হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আসানসোলের বিশ্বগয়া কালীপুরী মন্দিরে। আসানসোল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি। বাসে এলে কালীপাহাড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে এবং অটো করেও আসতে পারেন, অটো ভাড়া 20 টাকা। তো দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড রয়েছে বিশ্বগয়া কালীপুরী মন্দিরের। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন হরগৌরী মূর্তি, শিব এবং পার্বতীর একসাথে মূর্তি। তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। দরজার সামনে একটা শিবলিঙ্গ রয়েছে এবং নন্দীর মূর্তি রয়েছে, আর এর সামনেই রয়েছে মায়ের বিগ্রহ। এই মন্দিরে বলিও দেওয়া হয় পাঁঠা বা মুরগি। প্রত্যেক মঙ্গল এবং শনিবারে ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে পুরোহিত বিভিন্ন রোগের ওষুধ দেন। অনেক দূর থেকে মানুষ এই মন্দিরে আসে। সত্যি বলতে মায়ের এই ভয়ঙ্কর রূপ কিন্তু আমি অন্য কোনো মন্দিরে দেখিনি। এবার আমরা মন্দিরের আশেপাশে একটু দেখে নেব। এটা হলো গঙ্গারাম বাবার মূর্তি। এবার আমরা চলে যাব শ্রী বিষ্ণুর মূর্তির কাছে, দর্শন করে নাও। একটা ছানি কাটা মেশিন দেখতে পাচ্ছি। তো এত সামনে থেকে আমি কোনোদিন দেখিনি, তাই ভাবলাম দেখিনি একবার। এই মন্দিরে নাকি কখনো কখনো রাত্রের বেলায় নাগমণির আলো দেখতে পাওয়া যায়, মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী। আর এখানে একটা সাপের মূর্তিও রয়েছে। এই মন্দিরে নাকি আত্মার পুজো হয়। তো আমরা এবার চলে যাব সেই প্রেত কুয়াটাতে। কালী পুজো রাত্রে এই প্রেত কুয়োতে পিণ্ড দান করা হয়। এই প্রেত কুয়োতে বসবাসকারী আত্মারা নাকি কালী পুজো রাত্রে মুক্তি পায়। আমার খুব কৌতূহল ছিল ভেতরে দেখার, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।